আমরা জানি যে সাংবাদিকরা অনেক ইন্টেলিজেন্ট এবং আমাদের বক্তব্যের মধ্যেই কিন্তু যে নাম আমরা উল্লেখ করি না আপনারা বলেছেন সেই নামের উল্লেখ আছে। আপনারা এই লিখিত বক্তব্যটিকে যদি মন দিয়ে অনুভব করেন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন এখানেই নাম রয়েছে কোন কোন বিচারপতিরা এই দলবাজ ছিলেন এবং কাদের আমরা অপসারণ চাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করছি একটু আগাইতে হবে প্লিজ। জিয়া ভাই একটু আগাইতে হবে পরে বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারে সোপর্দকরণ এবং ফেসিবাদের দোষর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে আজ সংবাদ সম্মেলন। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ মাহবুব, উপস্থিত রয়েছেন নামগুলা সেক্রেটারি বলবেন। উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব শহীদুজ্জামান, উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী, উপস্থিত রয়েছেন সহসভাপতি জনাব অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, উপস্থিত রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব দেশের রুহুল কাজল, উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, উপস্থিত রয়েছেন সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের সম্মানিত আহ্বায়ক জনাব সিনিয়র অ্যাডভোকেট এম বদরুদ্দোজা বাদল, উপস্থিত রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট বেশর আব্দুল্লাহ আল মামুন, উপস্থিত রয়েছেন আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব জনাব ব্যারিস্টার কায়সার কামাল, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব আলহাজ জয়নুল আবেদিন স্যার। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব জনাব ব্যারিস্টার কায়সার কামাল। শুরু করে দেন। সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই সাবজেক্ট ম্যাটার সম্পর্কে অবগত হয়েছেন। মূলত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইতিপূর্বে আমরা প্রোগ্রাম করেছি একই বিষয়ের উপরে। আমরা আইনজীবী সমাজ অত্যন্ত হতাশ, ক্ষুব্ধ এবং আমরা মনে করছি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা যথাযথ দায়িত্ব পালন করছেন না বিধায় খায়রুল হক সাহেবকে এখনো আইনের আওতায় আনা হয়নি, যে কারণে বাংলাদেশের আইনজীবী সমাজ হতাশ এবং ক্ষুব্ধ। আর তারই প্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলন। আপনারা জানেন 5ই আগস্টে শেখ হাসিনা পালানোর পর এদেশের আবাল বৃদ্ধ বনিতার দাবি ছিল শেখ হাসিনার মতোই দোষী হচ্ছে খায়রুল হক। তার হাত দিয়েই জুডিশিয়াল কুর মাধ্যমে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা গণতন্ত্র হত্যার জন্য যেভাবে দায়ী, ঠিক তেমনিভাবে খায়রুল হক সাহেবও দায়ী। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত তাকে আইনের আওতায় আনার
কোনো ধরনের তারা কোনো পদক্ষেপ নেননি, যদিও খায়রুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা আছে। যাই হোক, এই বিষয়ে এখন লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাচিত সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নাল আবেদিন স্যার। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের এখন ফ্যাসিস্ট সরকারের পতনের পরে একটা ক্রান্তিকাল আমরা অতিক্রান্ত করছি। আপনারা কিছুক্ষণ আগে আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিবের বক্তব্য শুনলেন। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে এই লিখিত সংবাদ সম্মেলন উপস্থাপন করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা আশা করি ইতিমধ্যেই বিষয়টি অবগত হয়েছেন, তারপরেও আমাদেরকে লিখিতভাবে আপনাদেরকে জানাতে হচ্ছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত বেদনাহত হয়ে আজ আপনাদের সামনে হাজির হতে বাধ্য হয়েছি। এদেশের নিপীড়িত, নির্যাতিত রাজনৈতিক নেতাকর্মী সহ দেশের সাধারণ নাগরিকদের দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বিগত 5ই আগস্ট 2024 তারিখ ছাত্র জনতার ঐতিহাসিক গণ আন্দোলনে বিজয়ের পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এখানে যে জিনিসটি আমরা লিখি নাই সেটা হচ্ছে ছাত্র জনতার সাথে, যদিও আইনজীবীরাও জনতা, কিন্তু তারপরে আইনজীবীদের ভূমিকা এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য ছিল অন্যতম, এবং তারা মামলা মকদ্দমায় জর্জরিত ছিলেন এবং জেলখানায়ও আবদ্ধ ছিলেন দীর্ঘদিন। কাজেই তাদের ভূমিকাও জাতি অস্বীকার করতে পারে না। আমাদের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসক যেভাবে দেশ থেকে পলায়ন করেছে, সেই ফ্যাসিবাদের দোসর উচ্চ আদালত এবং নিম্ন আদালতের বিচারক ও স্ব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেবেন, অথবা ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার বিচারাঙ্গনকে ফ্যাসিবাদ মুক্ত করবেন। এক্ষেত্রে সরকারের পক্ষ আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করার কথা ছিল এবং আমরা তাই আশা করেছিলাম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন বিচার বিভাগের প্রত্যক্ষ সহযোগিতা পলাতক শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। বিচার বিভাগ তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করলে গণতন্ত্র ধ্বংস হতে পারত না। বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হক। অজ্ঞাত কারণে অদ্যাবধি তাকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা হয়নি, অথচ তার বিচার বাংলাদেশের জনগণের ছিল গণদাবি। এক্ষেত্রে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত কোনো উদ্যোগই গ্রহণ করেননি। এটা খুবই দুর্ভাগ্যজনক। জাতির আশাহত হয়েছে এই কারণে। প্রিয় সাংবাদিক বৃন্দ, 5ই আগস্ট 2024 পরবর্তী বর্তমানে যে সময়
আপনাদের মুখোমুখি হয়েছি। ইতিমধ্যে 8 মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, ছাত্র জনতা এবং গণতন্ত্রকামী আইনজীবীদের আন্দোলনের মুখে ফেসিবাদ মুক্ত হয়। কিন্তু সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অদ্যাবধি ফেসিবাদ মুক্ত হয়নি। ইতিমধ্যে দুর্নীতিগ্রস্ত ও ফেসিবাদী 12 জন বিচারপতিকে বিচার কার্য থেকে বিরত রাখার ঘটনা ঘটেছে। আমরা এই পদক্ষেপকে ইতিবাচক হিসাবে গ্রহণ করেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল এই প্রক্রিয়ার অংশ হিসাবে হাইকোর্ট বিভাগের যে সকল বিচারপতি বিগত আওয়ামী ফেসিবাদী আমলে আমাদের বিচার বিভাগকে ধ্বংস করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সরাসরি জড়িত ছিলেন, তাদেরকেও অপসারণ করা হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দকে নির্বাচনে অযোগ্য ঘোষণাকারী বিচারপতি বহাল তবিয়তে রয়েছেন। অথচ নির্বাচনে অংশগ্রহণ করাটা ছিল তাদের প্রত্যেকের সাংবিধানিক অধিকার। আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনী বৈতরণী পার করানোই ছিল এ সকল বিচারপতির মূল উদ্দেশ্য। পৃথিবীর সকল সভ্য দেশে কোনো নাগরিকের বাক স্বাধীনতা হরণ করা হয় না, অথচ এই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কোনো ধরনের বক্তব্য মিডিয়ায় প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এই আরোপ করেছিলেন একজন বিচারপতি। এই বিচারপতি কতটা নির্লজ্জ না হলে আদালতের এজলাসে নিজে একটি দলের দলীয় প্রধানের প্রকৃতি স্থাপন করে তা সংবাদ মাধ্যমে প্রকাশ করেছিলেন। অতীতে সুপ্রিম কোর্টের এজলাসে ভাঙচুর, প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে এমন নির্লজ্জ দলীয় ক্যাডার ও বিচারপতি হিসাবে বহাল রয়েছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের ভাবতে অবাক লাগে, দেশের জনপ্রিয় রাষ্ট্রপ্রধান এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ডাকাত দলের প্রধান হিসাবে আখ্যাদানকারী বিচারপতিও বিচার কার্যে এখনো নিযুক্ত রয়েছেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে বিগত ফেসিবাদী হাসিনা সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নগ্নভাবে আদালতকে ব্যবহার করেছিল। উচ্চ আদালত এবং অধস্থন আদালতের বিচারকদের নির্লিপ্ত প্রত্যক্ষ সহযোগিতায় এই দায় এড়াতে পারেন না। সারা দেশে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিককে মিথ্যা মামলায় আটক আদেশ প্রদান এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের আদেশ প্রদান, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম খুনের সহযোগিতা হিসাবেও নির্লজ্জ আদেশ প্রদান করেছেন অধস্থন আদালতের কিছু উচ্চাভিলাষী বিচারক। তাদের অধিকাংশের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ সকল দলবাজ বিচারকরা বেছে বেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা কোনো রকম সাক্ষ্য প্রমাণ ব্যতিরেকেই অথবা পাতানো সাক্ষীর সাক্ষ্য দেখে আদালতের নির্ধারিত সময়ের পরে রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে তথাকথিত বিচারের নামে মিথ্যা মামলা সাজা প্রদান করেছেন। এ ধরনের
কোনো বিচারকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমাদের জানা নাই, দেশের কোথাও না, পৃথিবীর কোথাও না। অথচ এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকারের প্রতিষ্ঠার জন্য এ সকল দল ও দুর্নীতিবাজ বিচারককে অপসারণ ছিল অতীব জরুরি। দুর্ভাগ্যজনকভাবে তা আজও করা হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার রক্ষায় আমরা অবিলম্বে উচ্চ আদালত এবং নিম্ন আদালতের ফেসিবাদের দোষর ও চিহ্নিত দুর্নীতিবাজ এবং দলবার বিচারকদের অপসারণ দাবি করছি। পাশাপাশি বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে। এই খায়রুল হকের কারণে যত হত্যাযজ্ঞ এই বাংলাদেশে, যত গুম খুন যা কিছু হয়েছে, সব কিছুর মূল হোতা হচ্ছেন এই খায়রুল হক। কাজেই তার বিচার অবশ্যই হতে হবে, এবং না হলে পরে জনগণ তার বিচার করবে অবশ্যই। এখন এই সম্পর্কে এই লক্ষ্যে কার্যকর গ্রহণের জন্য সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের কর্মসূচি যেটা আছে পরবর্তীতে, এটা সাধারণত আমাদের সম্পাদক সাহেব ঘোষণা করে থাকেন, এবং সেই লক্ষ্যে আমাদের মহাসচিব এই কর্মসূচি আগামী দিনে আমাদের এই সম্পর্কে কি কর্মসূচি হবে সেটা ঘোষণা করবেন। ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, দীর্ঘক্ষণ আপনারা ধৈর্যের সাথে আমাদের লিখিত বক্তব্য শুনেছেন। আমরা মূলত যে দাবিটা করেছি, গণতন্ত্র হত্যাকারী, এদেশের খুন গুম হত্যার অন্যতম নায়ক সাবেক প্রধান বিচারপতি, তার দৃষ্টান্তমূলক শাস্তি এদেশের আইনজীবী সমাজ সহ দেশের মানুষ চায়। কারণ বিচারকের আসনে বসে তিনি যে দেশের প্রতি অবিচার করেছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরেকজন খায়রুল হকের জন্ম হয়তোবা হতে পারে। সে কারণে খায়রুল হকের বিচার এমন হওয়া উচিত যেন ভবিষ্যতে আর নতুন কোনো খায়রুল হক বিচারাঙ্গনে সৃষ্টি না হয়। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে আগামী 29শে এপ্রিল সুপ্রিম কোর্ট, 29শে এপ্রিল মঙ্গলবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সহ ঢাকা বার সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা আদালতে খায়রুল হককে আইনের আওতায় আনার লক্ষ্যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনতিবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবেন। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আইনজীবী সমাজকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচি প্রণয়ন করবে। আজকে উপস্থিত হওয়ার জন্য সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জি প্রশ্ন আছে? প্রশ্ন কি প্রশ্ন? বাসায় আছে, আমরা দেখি প্রায় আপনারা এই সংবাদ সম্মেলন করেন, কিন্তু সেক্ষেত্রে আমরা কোনো অগ্রগতি দেখি না। সেক্ষেত্রে যদি মামলামুক্তি হবে কিনা? দেখুন, ইতিমধ্যে আমাদের জানা মতে জনাব খায়রুল হক সাহেবের বিরুদ্ধে দুটো মামলা দায়ের করা হয়েছে। যে কারণে আমরা বলছি, আমরা আইনজীবী সমাজ অত্যন্ত হতাশ, ক্ষুব্ধ। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করছেন না বিধায়
খায়রুল হক এখনো আইনের আওতায় আসেনি, যে কারণে আজকে আমরা কর্মসূচি দিয়েছি এবং আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে তাকে যদি আইনের আওতায় না আনা হয়। আমরা জাহিদ, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। আপনারা সম্প্রতি বিক্ষোভ মিছিল করেছেন, মানববন্ধন হয়েছে এবং আজকে সংবাদ সম্মেলন। আমি খায়রুল হক একটু এই যারা সাবেক দলবাদ বিচারপতি যারা আছেন, এখনো অনেকে আছেন এই হাইকোর্টে, এখনো বিচার কাজে আছেন, অ্যাপিলেট ডিভিশনের সবাই পদত্যাগ করেছেন। আপনারা তাদের নাম আমরা কোথাও দেখি না যে সরাসরি প্রকাশ করছেন, এই একটা বিষয়। কেন নামগুলো প্রকাশ্যে আসে না আমরা চিনি, জানি, ওপেন সিক্রেটের মতো। আরেকটা বিষয় হচ্ছে আপনারা সব মিলেই কি বিএনপি বা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গত 8 মাসে সেই রকম কোনো প্রেশার ক্রিয়েট করতে পারেনি বলেই এখন পর্যন্ত তারা আছে? বিষয়টা কি এরকম, মানে আপনাদের দুর্বলতার জায়গা থেকে? দেখুন, আপনি যথার্থই বলেছেন, যে সমস্ত মাননীয় বিচারকগণ হাইকোর্ট ডিভিশনে এখনো আছেন তাদের ব্যাপারে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির সংগ্রামী মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কিন্তু আমরা একটা তালিকা দিয়েছি। আইনজীবী সমাজ আমরাও কিন্তু বারবার বলেছি, নামের কথা যেটা বললেন, এই লিখিত যে সংবাদ সম্মেলনের বক্তব্য এটা সহজেই অনুমেয়। অতএব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন অনতিবিলম্বে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন। Welcome to my channel. Follow me. Thank you for watching. Stay tuned. আমরা জানি যে সাংবাদিকরা অনেক ইন্টেলিজেন্ট এবং আমাদের বক্তব্যের মধ্যেই কিন্তু যে নাম আমরা উল্লেখ করি না আপনারা বলেছেন সেই নামের উল্লেখ আছে। আপনারা এই লিখিত বক্তব্যটিকে যদি মন দিয়ে অনুভব করেন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন এখানেই নাম রয়েছে কোন কোন বিচারপতিরা এই দলবাজ ছিলেন এবং কাদের আমরা অপসারণ চাচ্ছি। স্যার, আমি একটা রিলেটেড প্রশ্ন করি। আমি আপনার যে প্রশ্ন, আমরা চাপ প্রয়োগ করছি, আমরা কিন্তু চাপ প্রয়োগ করি না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আইনজীবীরা আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্রে বিশ্বাস করেন এবং বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করুক, এটাই চায়। আমরাও সেটাই চাই এবং আমরা এতদিন অপেক্ষা করেছিলাম যে তারা এই বিষয়ের উপরে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি বলেই আজকে আপনাদের সামনে আমাদের উপস্থিত হতে হচ্ছে। জি জি, জনাব খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ সর্বজন বিদিত। গণতন্ত্র হত্যা করেছেন, দেশের মানুষকে তিনি হত্যার জন্য প্ররোচিত করেছেন তার রায়ের মাধ্যমে এবং স্বপ্রণোদিত হয়ে দেশের সংবিধান, গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন, যে কারণে ইতিমধ্যে মামলা হয়েছে। আমাদের দাবি সুস্পষ্ট, শেখ হাসিনার মতো সমভাবে অপরাধী খায়রুল হক, তাকে আইনের আওতায় আনা উচিত ছিল। আইনের আওতায় এখন পর্যন্ত আনেনি বিধায়ী আমরা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করছি। ধন্যবাদ। জি না, তার এই রায়ের পরে গণতন্ত্র যেভাবে হত্যা হয়েছে, ঠিক শেখ হাসিনার ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে তার এই রায়। জি ভাই, আপনার শেষ কথা যদি বলি, সংসদের গত অনেক সরকার মামলার রায় উনি বাতিল করে এবং 3 বার জাতীয় সংসদ নির্বাচন রাখার কথা ভাববার রায় ছিল, তারপরে উনি লিখিত রায় সেটা বাদ দিয়ে দিতে। এরপরে বাংলাদেশে যা হওয়ার সবাই আমরা জানি। এই দাবি আপনারা দীর্ঘদিন থেকে করে আসছেন ওনার বিচারে।
তো এখানে আমরা জানি যে ওনার বিরুদ্ধে ঢাকা এবং নারায়ণগঞ্জে মামলা আছে। তো ওনাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমরা এই কেন করা হচ্ছে না? ভাই একই সাথে আমরা জানি এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা ফ্যাসিলিটির সাথে জড়িত ছিল 5ই আগস্ট সহ সরকারের বিভিন্ন কর্মসূচির জড়িত তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে। এই মামলার ভিতরে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মালিকের নামও আছে। আপনারা কি বিচারপতি খায়রুল হকের বিষয়ে ট্রাইব্যুনালে কোনো অভিযোগ দায়েরের চিন্তা আছে কিনা? দেখুন, ইতিমধ্যে খায়রুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কেন এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি সেজন্যই তো আমরা দাবি জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধুদেরকে আমরা অনুরোধ জানাবো, আজকে আমাদেরকে যেভাবে জিজ্ঞাসা করেছেন মাননীয় আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করা উচিত কেন এখন পর্যন্ত গণতন্ত্র হত্যাকারী ফেসিবাদের প্রতিষ্ঠাকারী খায়রুল হককে কেন এখন পর্যন্ত এই সরকার গ্রেফতার করা হয়নি। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে ফেসিবাদ পতনের পর, তাদের প্রথম দায়িত্ব ছিল খায়রুল হককে আইনের আওতায় আনার জন্য। ধন্যবাদ।